Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেব রয়। আমি বাড়িতে আছি আর তোমাদের সাথে অনেক দিন আগে কথা হয়েছিল, বলেছিলাম যে আমি আমার বিয়ের অ্যালবামটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা বলছি না, এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। প্রত্যেকটা রিচুয়ালের ফটো ছবি সবকিছু আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে চলো এবার ব্লগটাকে স্টার্ট করা যাক। উফ চলো তাহলে এবার এটা খোলা যাক। ব্যাগটা দেখতে পাচ্ছ, আমি ব্যাগটা প্রথম দিন দেখে এত ভালো লেগেছে, এত সুন্দর ব্যাগ। আর এই দেখো এইদিকে চেইন, আর এই যে হচ্ছে ভিতরে অ্যালবামটা। আমি এক হাত দিয়ে বের করার ক্ষমতাই হচ্ছে না আমার, এত ভারী বাইসাব। দাঁড়াও আমি বের করছি আস্তে আস্তে। তার আগে বলে দিই, ব্যাগটাই এত সুন্দর, মনে হয় যে এটাতে কোথাও কিছু নিয়ে যেতে পারবো ঘুরতে গেলে। মা আমাকে বলে তো তুই এটা নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবি। দাঁড়াও আমি ব্যাগটা বের করে নিই। ব্যাগ থেকে এই জিনিসটা বের করে নিয়েছি। এইটা হচ্ছে অ্যালবামের কাভারটা, আর কাভারে আমাদের ফটো মানে প্রি ওয়েডিংয়ের ফটো, আর সাইডে বৈশালী অভিজিৎ লেখা, আর ওয়েডিং ডেটও লেখা। আর কতটুকু চৌড়া দেখো বাস্কটা, এটা কিন্তু বাস্কো বক্স, ভিতরে অ্যালবাম, এত সুন্দর লেগেছে দেখতে। আর বক্সের বাইরে এরকম ছবিটার মধ্যে একটা হালকা গ্লাসের মতন দেওয়া আছে। আর এই হচ্ছে ভিতরের অ্যালবামটা, যেটা প্লাস্টিক র্যাপার দিয়ে প্যাক করা আছে। দাঁড়াও এটার থেকে বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এত ভালো ম্যাটেরিয়ালটা দেখো, ভেলভেটের মধ্যে। আর এটা যেমন লাগছে একটা বড় জুয়েলারি বক্স, তাই না? চলো এবার খুলে দেখি। আর ভীষণ কষ্ট হচ্ছিল, আমি মোবাইল ধরছিলাম, এদিকে অ্যালবামটা মানে ঠিক উল্টে পাল্টে দেখছিলাম। তো এই কভার পিকে আমাদের বিয়ের ছবি ছিল, বিয়ের দিনের ছবি। আর এই হচ্ছে প্রথম পেজ। এইখানে আমরা প্রি ওয়েডিং শ্যুট, যেটা আমি করবো না বলে কাইন্ড অফ প্রি ওয়েডিং শ্যুটই হয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল প্রি ওয়েডিং শ্যুটটা। আমাদের দুজনাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে মা মুকুট রেডি করা, ড্রেস পরা, সব কিছু কিন্তু আমার আইডিয়া ছিল। আর সব থেকে ভালো লেগেছে আমার বরটাকে, এত সুন্দর কোঅপারেট করেছে। আর প্রত্যেকটা পেজে না সুন্দর করে বাংলার কিছুটা গানের অংশ লেখা, যেটা ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে ইচ্ছে করলে পজ করে পড়তে পারো। কিছু রিচুয়ালের সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। সত্যি আমার বর সবসময় বলে এই ছবিগুলো এখন না, ঠিক 10 বছর পর খুলে দেখো, তখন যেমন একটা আলাদাই ফিল হবে। আমি বললাম ঠিকই। তো এই ছিল আমাদের এঙ্গেজমেন্টের কয়েকটা ছবি। রিং সেরিমনি হচ্ছে, এদিকে কেক কাটিং হচ্ছে, মালা বদলের ছবি। আর ওর আর আমার কিছুটা মানে কি বলে কাপল শ্যুট বলে, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কি বলে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশি লেংদি করব না, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো এই পেজের পরে নেক্সট পেজে আছে ফ্যামিলির সাথে কিছু ছবি। চলো সেটা দেখে নিই। আর আমার ফ্যামিলির সাথে যারা নতুন, যারা দেখোনি, তাদেরকে আমি পরিচয় করিয়ে দিই, ঠিক আছে, একে একে করে। এই পেজটা কিন্তু কমপ্লিট ফ্যামিলির পেজ আর কি, ফ্যামিলি ফটোর পেজ। এইখানে আমার কাকিমণিরা, এখানে আমার ভাইয়েরা, এখানে মা কাকিমণি, ওরা 5 জন। তারপর এখানে হচ্ছে আমার মামার বাড়ির ফ্যামিলি, আমার মামা মামি, 2 মেয়ে, নয়না স্বার্থী। আর এই হচ্ছে আমার কমপ্লিট ফ্যামিলি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, বর, ননদ, আমরা 5 জনা। আর এই হচ্ছে আমার মা বাবা, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড, তারপর কাজিন, ভাই বোনেরা সবাই। আর এই ফটোটা ভীষণ মিষ্টি, কিন্তু বাবা একটু স্মাইল করলে ভালো লাগতো। আর এই হচ্ছে সব বোনেরা, এদিকে দিদি ওরা আছে, বোনেরা আছে। কি সুন্দর লাগছে না বলো দেখতে, একদম কালারফুল পুরো ছবিগুলো। ব্রুনোকে নিয়ে মনে হয় একটা কি দুটো ফটো হবে, একদম ফটো উঠতে চাইছিল না। যাই হোক, এই হচ্ছে আমরা বোনেরা, মামার বোন, এ হচ্ছে মস্তুতো বোন, পিস্ততো বোন, সব আমরা মানে টোটাল এখানে 6 জন, আই থিঙ্ক, হ্যাঁ 6 জন মিলে একটা ছবি তুলেছি। মিডিলে যাকে আমি জড়িয়ে ধরে রেখে আছি, ও হচ্ছে আমার মস্তুতো বোন, মানে দিদি, বড় দিদি। এই হচ্ছে আমার সব ভাইয়েরা, এদিকে শুভ, আপু, আকাশ, সবাই ওরা। এদিকে আমরা মা বাবা আর আমি কয়েকটা ছবি উঠেছিলাম। এদিকে আমার বরের সাথে মা বাবা কয়েকটা ছবি উঠেছিল। এই হচ্ছে আরও কিছুটা বোনেদের সাথে ছবি। সত্যি মেমোরিগুলো যেমন চোখের সামনে ফ্ল্যাশব্যাক করে। এখানে একজন মিসিং, বড় কাকু মিসিং। এখানে বাবা কাকু ওরা 5 জন। ওদের একটা রেয়ারেস্ট ছবি আছে, যেটা তোমরা অ্যালবামটা দেখতে থাকো, আমি দেখাবো। মানে ওরা 5 ভাই একসাথে একটা ছবি আছে, মানে এটা রেয়ারেস্ট ছবি। এটা মানে আমার মনে হয় কিছু ল্যামিনেশন করে রাখলে ভালো হবে আর কি। তো যাই হোক, এখানে মামা মামি, আমরা 2 জনা। এখানে এই যে ব্রুনোকে দেখো কি করে জোর জবরদস্তি ধরে ছবি তুলেছিলাম।
আর এখানে শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি আর আমার বর। চলো এবার নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে নেক্সট রিচুয়াল ছিল আমাদের ছেলে আশীর্বাদ, গ্রুম আশীর্বাদের ছবি। এই যে প্রথম ছবিটা হচ্ছে আমরা যারা যারা গেছিলো ছেলে আশীর্বাদ করতে সবাই এখানে আছে হাতে তত্ত্ব নিয়ে। তারপর এখানে মা বাবা ওকে আশীর্বাদ করছে। মা বাবার ড্রেস কম্বিনেশনটা দেখো, কালার কম্বিনেশনটা সেম সেম হয়ে গেছে। আর এই হচ্ছে তত্ত্ব, সব আমি নিজের হাতে তৈরি করেছিলাম। হাই রে দিনগুলো, বাপরে বাপ কত হ্যাকটিক না ছিল। এই তত্ত্ব রেডি করবো, এটা আনা বাকি, ওটা আনা বাকি। যাই হোক, এখানে আছে তোজো আর মাম। তোজোকে মিষ্টি লাগছে, এই কিন্তু মেখলাটা আমার, এটাকে ওর কাস্টমাইজ করে বানানো হয়েছে। আর এই ছিল ওর দুটো কি বলে পোর্ট্রেট ছবি। খারাপ লাগছে না বলো? ভালোই লাগছে। আমি যদি বলি খুব সুন্দর লাগছে তাহলে তার হয়েই গেছে। এখানে আছে বৈশু, আর ও হাক করছে। কেন রে হাক করছিলি আমার বরকে? এখন দেখতে পেলাম, এই দেখ প্রমাণ, আমার বরকে হাক করছিলি। যাই হোক, সুন্দরই লাগছে দেখতে। এখানে বীর, কি মিষ্টি হয়েছে ছবিটা, একদম হাত জোর করে জিজাজিকে কী বলবো, কী বলছিল ভগবানই জানে। আর এই হচ্ছে ওর আরেকটা পোর্ট্রেটের ছবি। এবার চলো যাই নেক্সট পেজে। আদুকে বসিয়ে রেখেছি যে তুই এখানে বসে বসে পেজটা পাল্টে দিবি আর আমি ভিডিও করব। নয়তো আমি একা হাতে করে উঠতে পারছিলাম না, যেহেতু মানে এই অ্যালবামটা প্রচণ্ড ভারী, আলমারি বলতেছিলাম। যাই হোক, আর এই হচ্ছে নেক্সট পেজ। নেক্সট পেজে চলো দেখিনি কে কে আছে। এই হচ্ছে মা কাকি, ওরা 5 জন। যারা জানো না, যারা নতুন তারা তাদেরকে বলছি, এই মা কাকিমণি, বৌমণি, মিষ্টিমণি, ছোটোমণি। তো কে বড় কে ছোটো গ্যাস করো, আমি আগে ক্লিয়ারিফাই করে দেবো। আর এই হচ্ছে মা বাবার সাথে আরেকটা ছবি, আমার বরের মুখে একদম হাসি নেই। আর এই হচ্ছে এখানে কয়েকজন আছে, আমি তোমাদের কাছে একটু পরে পরিচয় করিয়ে দিই। এই যে মিডিলে যে গ্রিন কালার শাড়ি পরে দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন আমার ছোট ঠাম্মা, মানে আমার ঠাম্মার আপন ছোট জাল। আর এই হচ্ছে আকাশের বড় মামি। হ্যাঁ, আর এই হচ্ছে আমার যে ভাই আদুর আপন মাসি, মানে মিষ্টিমণির বোন। তো এই কয়েকজনই অপরিচিত ছিল, তো পরিচয় করিয়ে দিলাম। যারা আমার রেগুলার ভিউয়ার তারা ডেফিনেটলি পরিচয় করিয়ে দেওয়ার পর বুঝতে পারবে। আর এই হচ্ছে আমার বর, আমার আর মা বাবা আর শাশুড়ি মা। ওই দিন একটা গরম দিয়েছিল নাকি, বাপরে বাপ। এই হচ্ছে মামি, আর ওরা 3 জনা, মানে ছোটো ঠাম্মা আর 2 জন কাকিমণি। তোমরা তো যারা চেনোই সবাই। এই হচ্ছে আমার ছোদ্দা কাকু, মানে আমার 3 নম্বর কাকু। হ্যাঁ, 3 নম্বর কাকু। চলো এবার একটু তাড়াতাড়ি করি। এদিকে মামা মামি, এদিকে মা বাবা, এদিকে কাকিমণি, বৌমণি। বৈশুর মুখটা দেখো, ইচ্ছা করে জুম করে দেখিয়েছি। আর এই হচ্ছে মামা আশীর্বাদ করছে একটা মিষ্টি হাসি দিয়ে। আর এই হচ্ছে ভাই। চলো এবার যাই ছেলে আশীর্বাদ থেকে ডাইরেক্ট কনে আশীর্বাদে, মানে আমার আশীর্বাদে। এই ছিল আমার আশীর্বাদের ড্রেস, আউটফিট, সাজাগুজা। হ্যাঁ, আশীর্বাদ সেরিমনি। কি হাসি, বাবা রে বাবা, দাঁতের পাটিগুলো যেরকম খুলে চলে আসবে, এই হাসি দিচ্ছিলাম আমি। কী যে আনন্দ না সত্যি বিয়েটা হলে। ও দাঁতগুলো দেখো, একদম কোলগেটের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো। কি বলো তোমরা? আর দেখতে কেমন লাগছে, শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। কমেন্ট করো না কেন গো তোমরা, আমি একদম বেহায়া বেয়াদবের মতন কমেন্ট করো বলতে থাকি। আচ্ছা চলো এবার নেক্সট পেজে যাই, বকাবকি হয়ে গেছে অনেকটা। এই দেখো, এই যে মানে পুরো অ্যালবামটা এত সুন্দর করে জড়িয়ে বানিয়েছে। আর এই হচ্ছে একটা ছোট্ট সারপ্রাইজ আমার মা বাবার জন্য ছিল, তার সাথে সাথে আমার কাছেও স্মৃতি হয়ে থাকবে। আমার ঠাম্মার সাথে একটা ছবি, আমি ওদেরকে রীতিমতো রিকোয়েস্ট করেছি, বলেছি কোথাও না কোথাও তুমি একটু ছবিটা দিয়ে দিও ঠাম্মার সাথে এডিটিং করে। ঠাম্মা আমার বিয়ের অ্যালবামে থাকবে না তা কী করে হতে পারে বলো? যাই বলুক, ঠাম্মা থাকতেই হবে। তো চলো এবার একটা একটা করে ছবিগুলো দেখে নিই। এই হচ্ছে মা কাকি, ওরা 5 জন, তার সাথে 2 জন জাল। আর এই হচ্ছে বৌদি হচ্ছে আকাশের মামাতো ভাইয়ের বউ, আমাদের সাথে ভীষণ ক্লোজ, তাই আমার প্রত্যেকটা বিয়ের রিচুয়ালেও বৌদিকে দেখতে পাবে। এবার চলে যাই নেক্সট ফটোতে। নেক্সট ফটো হচ্ছে আংশু হচ্ছে আমার আপন ছোটো মাসির ছোট ছেলে। নতুন করে পরিচয় করে দিচ্ছি, হয়তো অনেকে চেনো না। এই হচ্ছে আমার পাপা, মানে আমার ছোটো কাকুর ছোটো মেয়ে, মানে বড়ো মেয়ে, ছোটো কাকুর মেয়ে, বড়ো মেয়ে ছোটো মেয়ে কী বলছি। যাই হোক, এ হচ্ছে আমার মার বাবা। এ হচ্ছে বৈশু আর বর্ণালী। অনেকে আমার ওই বর্ণালীকে একসাথে দেখলে কি বলে জানো, আমরা নাকি আপন 2 বোন। তাই কিনা না বলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে। আর বর্ণালীর ফেস নাকি অনেকটা সিমিলার, বডি স্ট্রাকচারও নাকি অনেকটাই সিমিলার, ভগবানই জানে।
তো সব সময় বলে নাকি আমরা 2 বোন। আর এই হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ দিয়ে যে গলার হারটা গিফট করলো। এই হচ্ছে আমি উপর থেকে যখন নিচে এসে মানে আশীর্বাদে বসবো, কান্নাকাটি চলছিল। এই হচ্ছে বর্ণালীর সাথে আমার একটা ছবি, এখানে মিলিয়ে নিও তো তাই নাকি একসাথে একরকম লাগে কিনা না। এই হচ্ছে বাবার সাথে একটা ছবি, বাবা আশীর্বাদ করছে আর আমি একদম কেঁদে ভাসিয়ে দিচ্ছিলাম। কান্না তো পাবি বলো, বাবার সামনে যখন সামনে আসে না তখন বুকটা যেমন ফেটে যায় জানো না, তো তখন কান্না কিছুতেই কন্ট্রোল করা যায় না। এই হচ্ছে মাও আশীর্বাদ করছিল। মা সামনে আসাতে যতটুকু কান্না পায় না তার থেকে বেশি কান্না পায় বাবা সামনে আসলে। সেটা কে কে রিলেট করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিছুটা তত্ত্বের ছবি আর নিচে যে আলপনাটা দেওয়া হয়েছে তারই ছবি। আর ঠাম্মা আর আমি মিস আর ইচ অ্যান্ড এভরি ডে, বিশ্বাস করো। এবার চলো যাই নেক্সট পেজে। আদৌ এখানে আমাকে প্রচণ্ড হেল্প করছে। এবার কিছু ছবি আছে একদম মানে লোকে একদম কাছের লোকের সাথে। এদিকে মা আর আমি, এদিকে হচ্ছে আদু আর আমি। আদুকে দেখো মনে হচ্ছে জোর করে বসিয়ে রেখেছি একটু কাজ করার জন্য। যাই হোক কতটা ছোটো ছিল আর এখন দেখো ফট করে মনে হয় কি 1.5 বছরে অনেকটাই বড় হয়ে গেছে। এই হচ্ছে আমার বাবা মা আর দিদা, ফাইনালি দিদার সাথে একটা ছবি। তারপর হচ্ছে ভাইয়ের সাথে একটা ছবি। ভাইটাকেও যেমন লাগে অনেকটা বড় হয়ে গেছে, বীরকে তো ডেফিনেটলি বড় হয়ে গেছে লাগে। এই হচ্ছে নেক্সট পেজ, এখানে আমার একটা পোর্ট্রেট ছবি আর এখানে কিছু ভাই বোন, সব ভাই বোন না কিন্তু, সব ভাই বোন যদি হয় তাহলে আর মানে কি বলবো দেখাচ্ছি তারাও। নেক্সট কিছু ছবি আছে। এই একটা হচ্ছে আমার মঙ্গলাচরণের ছবি। এইদিকে বৈশু বিনি ওরা এক ভাই মানে দুই বোন। এদিকে এই যে বর্ণালী আর বর্ণালীর বর, আর এই হচ্ছে দেবনাথ মানে জয় আর প্রেমাস। আর ওদেরকে নিকনেমে ডাকতে ডাকতে এমন অভ্যস্ত হয়ে গেছি এখন আসল নামটা বেরোই না। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি আর আমার ননদিনী। এই ফাংশনে ওরা 5 জন একসাথে ফটো উঠেছে। এই হচ্ছে আমার মা বড়, সেকেন্ড হচ্ছে কাকিমণি, থার্ড হচ্ছে বৌমণি, ফোর্থ হচ্ছে মিষ্টিমণি আর ফিফথ হচ্ছে ছোটোমণি। এবার সবার কনফিউশন ক্লিয়ার। অনেকে অনেক প্রশ্ন থাকে, অনেক ভিডিওতে অনেক কমেন্ট করো যে অমুক ছোটো না তমুক বড়ো, তো আশা করি কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছি। চলো মঙ্গলাচরণ বা কনে আশীর্বাদ কমপ্লিট। এবার যাই পানের খিলিতে। পানের খিলির রিচুয়ালটা অনেকের আছে অনেকের নেই, তো আমাদের আছে। এই রিচুয়াল হচ্ছে পান সুপুরি দিয়ে ঠাকুরকে নিমন্ত্রণ করা বিয়ের জন্য। আমার মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। মার এটা কিন্তু নতুন শাড়ি ছিল আর সবাইকে বলে দেওয়া হয়েছে লাল রঙের শাড়ি পরে আসার জন্য। আর সবাই যখন বেরিয়ে গেছে চারিদিকটা যেমন লালের লাল, আর কি যে ভালো লাগছিল না দেখতে, মানে কি বলবো তোমাদের। আর এখানে কাকিমণি আছে, বড় পিসি আছে। অ্যাগেইন এখানে 5 মূর্তি মানে ত্রিমূর্তি না 5 মূর্তি। এদিকে মা ডান্স করছে, মাকে সিঁদুর খেলানো হয়েছে। মাকে কিন্তু ওই দিন ভারী সুন্দর লেগেছিল, আর আমার মুখটা দেখো মাগো। আর এদিকে হচ্ছে আংশু, তারপর বিনি, এদিকে ওরা সবাই ডান্স করছিল। তোজও কিন্তু শাড়ি পরেছিল। আর এই হচ্ছে পুরো পানির খিলির টিম, পুরো রেডের রেড। এবার চলে যাই আমাদের মেহেন্দি ফাংশানে, যেটা মা বাবা সবসময় বলে মেহেন্দিরা চাই। এই ফাংশনটার নাম নাকি মেহেন্দিরা চাই। আর এগুলো নিয়ে কি হাসাহাসি আমি আর মা। আর এই ছিল আমার মেহেন্দির আউটফিট, মেহেন্দির মেকআপ, মেহেন্দি। আমি মেহেন্দির দিন না এত যে সেই সুন্দর মেহেন্দির ডিজাইন, আমি তো ধৈর্য শক্তি নেই বসে থাকার। আমি বলেছি হাত দুটো ভরলেই হবে, বেশি বেশি করে লাগিয়ে দাও আর রং হতে হবে সুন্দর, এতটুকুই আমার রিকোয়ারমেন্ট ছিল। দিন অলমোস্ট সবাই চলে এসেছিলো, এদিকে কুনাল আর এদিকে পরে এসেছিলো ছেলের বাড়ির লোকজন। এবার চলো নেক্সট পেজে যাই। এই হচ্ছে আমার ছোটো মাসি, অনেকে চেনো না, আমার মায়ের সব থেকে ছোটো বোন। আমার বড় মাসি, মা, তারপর ছোটো মাসি। এদিকে হচ্ছে বৌমণি, মিষ্টিমণি, ছোটোমণি। আর আমার বর এসে সারপ্রাইজ দিয়েছিল। এই ছিল আমাদের কিছুটা ডান্সের মুহূর্ত। আর এই ছিল আমার রিয়াকশান যখন এসে সারপ্রাইজটা দিয়েছিল। আমি রীতিমতো বনে গেছিলাম দেখে যে রিয়েলি চলে এসছে। এটা আমাদের জন্য আশ্চর্য ছিল। ঠিকই, প্রত্যেকটা ছবির পিছিয়ে একটা না একটা স্টোরি আছে বলো। আমি যে কথাগুলো তোমাদের বলছি সেটা কিন্তু সত্যিকারের ঘটনা। আর এই হচ্ছে পুরো কমপ্লিট টিম। ওদেরকে বলেছি তোরা যেই করেই হোক মেহেন্দির দিন অন্তত চলে আসিস, মেহেন্দির দিন রাত্রিবেলা জমিয়ে আড্ডা আর পার্টি হবে। তো তার জন্য সবাই চলে এসেছিলো। আসল কথা কিন্তু এটাই। এদিকে দাদা বৌদিও চলে এসেছিলো, মানে প্রত্যেকে চলে এসেছিলো মেহেন্দির দিন। আর এই হচ্ছে ছিল আমার পুরোটা কিন্তু টিম ব্রাইড। আর এখানে 2-3 জন আছে যেটা টিম গ্রুম। আর এই ছিল আমার সঙ্গীতের দিন, রাত্রিবেলা বসে বসে সঙ্গীত এনজয় করছিলাম। এখানে সঙ্গীতের কিছু মুহূর্ত, বৈশু, আমি, সত্যি কী যে ভালো লাগছে। এখনই আমার এত ভালো লাগে, আর বহু বছর পর আরও কেমন লাগবে
যখন আর একটু বয়স হয়ে যাবে আরও কাউকে দেখাবো। আরই ছিল ট্যাগো সুইটিকে প্রচণ্ড মিস করি। সুইটি যে কোথাও উধাও হয়ে গেছে ভগবানই জানে, অনেক খোঁজাখুঁজি করেছি বাট পাইনি। ট্যাগো সুইটির সাথে একটা ছবি আমি ইচ্ছে করে রেখেছি, বিকজ স্মৃতি আমার কাছে সব স্মৃতি। চলো এবার মেহেন্দির থেকে ডাইরেক্ট চলে যায় গায়ে হলুদে। ও হো कॉलगेट क्या आपकी टूथपेस्ट पे नमक है? दांत तो हो बाबा गो एक्स्ट्रा वाइट সিরিয়াসলি ব্রো। আচ্ছা যাই হোক, অনেক মজাক ঠাসি ঠাট্টা হয়ে গেছে। এবার তোমাদের বলি, আমি যে আমার বিয়ের প্রত্যেকটা লুক আমি নিজে নিজে ডিসাইড করেছি, আমাকে কিন্তু কেউ সাজেস্ট করে দেয়নি। হ্যাঁ, আর আমি একটু সাবেকিয়ানা চেয়েছিলাম, আবার একটু মডার্ন টাচ থাকবে, আবার সিম্পলও থাকবে, আবার গর্জিয়াসও থাকবে, এইসব কিছুই এতটা ভাবিনি। যখন যেটা মাথায় এসছে ধুমধাম করে আয়োজন করে তৈরি করে নিয়েছিলাম। আর আমার নাকের নুলুক পরার ভীষণ ইচ্ছে ছিল, তার জন্য আমি আমার গায়ে হলুদের দিন নাকের নুলুক পরলাম। এই ছিল আমার গায়ে হলুদের আমার পোর্ট্রেটের কিছু ছবি। এবার চলো দেখি ফ্যামিলির সাথে কিছু ছবি। আর এদিকে জল ছইতে যাবে বা জল ভরতে যাবে দেখে সবাই তৈরি রেডি করছিল। আর এখানে সবাই মিলে জল ভরতে যাচ্ছিলো, জল ভরে এসছে, এসে আমাকে বরণ করলো, এইদিকে স্নান করাচ্ছিল। আর সব থেকে বড় কথা কি বলো তো, এই যে অ্যালবামটা আসার পর আমার ডিসিশনটা যে রাইট, সেটা আমি নিজের উপর ভীষণ প্রাউড হয়। এত সুন্দর লাগছিল সবাইকে এই ড্রেসগুলো পরে, ভাই সাব। তোমরাই বলো ছবিগুলো কেমন এসছে আর তো সবাইকে দেখতে কেমন লাগছে। ছোটো মাসি উলু দিচ্ছে, ছোটো মেশো আশীর্বাদ করছে, আর মামা আর বাবাও আশীর্বাদ করছে। আর যে জায়গায় গেছিলো জল সইতে সেই জায়গার একটা ছবি। আর আমার মা বরণকুলা নিয়ে আসছে, আমার মাকে কেমন লাগছে মানে গায়ে হলুদের দিন সেটাও কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মাকে চুমু খাচ্ছি, আমার চোখে মুখে সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো ওই দিন, সবাই এত ক্লান্ত, ফেসে ভেসে উঠছিল। আর এই হচ্ছে বাবার সাথে একটা খুব মিষ্টি ছবি। আমার যদি মানে ক্ষমতায় থাকে না, আমার এমন মনে হয় কি জানো, আমার সব ছবি বড় বড় করে বাঁধিয়ে রেখে দেবো, জানি না কেন আমার একটা অবসেশন হয়ে গেছে তা নিয়ে। যাই হোক, চলো এবার যাই নেক্সট পেজে আপ্পুর সাথে আমার এই ছবিটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। সত্যি করে বলো, আমার তো খুবই ভালো লেগেছে আপ্পুর সাথে আমার এই ছবিটা। এই যে হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ছবি। বাবা কাকু ওরা 5 জন। তোমার বাবা ওরা কজন? আমার বাবা কাকু ওরা 5 জন, মানে বড় কাকুকে নিয়ে এই হচ্ছে প্রথম আর আখরি ছবি আর কি। তো এবার তোমাদের বলে দিই সিরিয়াল ওয়াইজ কে বড় কে ছোট, এটা নিয়েও অনেকে কনফিউজ। এই হচ্ছে বাবা, তারপর হচ্ছে বড় কাকু, তারপর হচ্ছে বিধান কাকু, ওকে ছোটো থেকে বিধান কাকুই রেখেছি, ও হচ্ছে ছোটদা কাকু আর রাঙ্গা কাকু। এই হচ্ছে ওরা কমপ্লিট 5 জন, ভাই সাব। আর কিন্তু ছবি নিয়ে ওরা ওদের 5 জনের। আর এই হচ্ছে মা কাকিমুনি, ওরা 5 জন। বড় কাকুকে তাড়াহুড়ো করে ডেকে আনা হয়েছে, ও আসলে কাজে ব্যস্ত ছিল, তাই এসে তাড়াহুড়ো করে ছবি তুলেছে, তারপরও পুরোটাই ইনভলভ হয়ে গেছিলো। এই হচ্ছে জেম্মা, মানে কলকাতা থেকে এসছে আমার জেম্মাকে তো অনেকেই চেনো, যারা চেনো না তাদের বলছি, জেম্মা হচ্ছে আমার জেঠিমণি। এদিকে আনসু, এদিকে মামা, দেখো সবার সাথে সুন্দর ছাতি নিয়ে মাসি ওরা ছবি তুলেছে। এদিকে হচ্ছে আমার সব ভাইদের ড্রেস কোড ছিল, হোয়াইট কুর্তা, ইয়েলো দুপাট্টা, বোনেদেরও সেম ছিল, আবার শাড়িও ছিল, তোরা যদি শাড়ি পরতে চাস তাহলে পরতে পারিস। এদিকে বর্ণালী, বৈশু, এদিকে হচ্ছে আমার সব বন্ধুরা, আর এদিকে ভাগবত। বন্ধুরাও কিন্তু আমি যেরকম বলেছি ঠিক সেইভাবেই তৈরি হয়ে এসছে। এই যে হচ্ছে ভাইয়ের সাথে একটা ছবি, এদিকে মামা, তারপরে ন্যানা, স্বার্থী আর মামির সাথে একটা ছবি। সবাইকে ওই দিন খুবই মিষ্টি লাগছিল দেখতে। এ হচ্ছে বিনি আর এ হচ্ছে বৈশু। বিনিটা বেশি বদমাইশি করেছে, একেবারে অপোজিট রং পরে এসেছি, কেমন বদমাইশ দেখো। যাই হোক, আমি কিন্তু আবার এটাও ডিসক্লেমার রেখেছিলাম যে ড্রেস কোড দিয়েছি বটে, কারোর যদি ড্রেস না থাকে সেটা আবার বলতে পারবে না যে ড্রেস নেই দেখে আসিনি। ড্রেস কোড ইচ্ছে হলে পরে আসবে, না থাকলে নেই, তাও আসতেই হবে, সেটা ছিল আমার কন্ডিশন। আর এখানে আমার কিছুটা পোর্ট্রেট কেমন লাগছে, ভীষণ মিষ্টি লাগছে ওরা দেখতে বলো। আর এদিকে আনসু আর এদিকে ভাই, ওদের এই ছবিগুলো যে ক্যান্ডিড নিয়েছে সেটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এই হচ্ছে কিষান। এবার চলো যাই নেক্সট পেজে। এইখানে দেখো আমাকে গয়না পরানো হয়েছিল, শাখা পরানো হয়েছিল, সেই ছবিগুলো। আমাদের কিন্তু অধিবাসে মানে গায়ে হলুদের দিন রাত্রিবেলায় গয়না পরিয়ে দেওয়া হয়, শাখা পরিয়ে দেওয়া হয়।
আর এখানে সবাই মিলে বসে দেখছিল, গয়নাগাটি পরানোর পর ছোটোমণি আলতা লাগিয়ে দিচ্ছিল, মা এদিকে সব কিছু উলু দিচ্ছিল, ধান দুব্য দিচ্ছিল, সবাই মিলে বসে আগে মানে গয়না পরিয়ে দিচ্ছিল। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে, আমার মামা আমাকে শাখা পরিয়ে দিয়েছে। শুধু শাখা নয়, হাতে যা যা গয়না ছিল মামা পরিয়ে দিয়েছিল, বিকজ আমি প্রচণ্ড হাতে ব্যথা পাচ্ছিলাম। আর মামা এটা থেকে সহ্য হয়নি, মামা বলে শুধু শাখাটা কেন, আমি দেখ বাকি সবটাই পরিয়ে দিই, তোর কষ্ট হচ্ছে। সত্যি এটাও দেখো সব কিছুর ছবির পিছিয়ে বললাম না কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো এই স্মৃতি বা এই গল্প সারা জীবন এই ছবির মধ্যে বন্দি হয়ে থাকবে। আর এই ছবিটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ছবি। এটা ফুল অন ক্যান্ডিড। এইখানে আমি রেস্ট করছিলাম, সবাই এসে আমার গায়ের উপর চেপে বসেছে, ইভেন কি ব্রুনোটা পর্যন্ত। দেখো সবাই ক্লান্ত, টায়ার্ড, বাট আমার পিছু ছাড়ছিল না। আর এদিকে মা যা যা রিচুয়াল ছিল, রাত্রিবেলা রিচুয়ালগুলো করছিল। এই ছবিটাও ভারী সুন্দর হয়েছে। এটা কিন্তু মায়ের আইডিয়া ছিল। মা বলছিল সবাই কিন্তু সিঁড়িতে সারি সারি হয়ে বসো, চলো একটা ছবি তুলি, ভালোই লাগবে দেখতে। বাট এখানে আলোটা কম হওয়ায় এতটা ভালো হয়নি ছবিটা। আর এই হচ্ছে আমার একটা ছবি, আর এইদিকে হচ্ছে জিজু আর আমার বাবার একটা ছবি। জিজু হচ্ছে আমার আপন মস্তত বোনের বর, এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই। তারপর রাত্রিবেলা নাচানাচি হচ্ছিল, এদিকে মামা, মেসো, কাকিমণি, এই যে হচ্ছে সবিতা আন্টি। বাপরে, সবিতা আন্টি ফাইনালি একটা ছবি পেলাম। সবিতা আন্টিকে এই শাড়িটা আমরা দিয়েছিলাম অধিবাসের দিন পরার জন্য। বিয়েতে তো দেওয়াই হয়েছে শাড়ি, বাট সবাই পরবে, সবিতা আন্টি পরবে না, কেমন লাগে বলো? সবিতা আন্টি হচ্ছে আমাদের বাড়ির হাউস হেল্পার। তো সবিতা আন্টিও খুব সুন্দর করে তৈরি হয়ে এসেছিলো, যেভাবে আমি বলে দিয়েছিল, সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এবার যাই চলো বিয়ের পর্বে। এই ব্লগটা 30 মিনিটসের হয়ে গেছে, সেটা ভেবেই আমার কেমন করছে। দুভাগে দিতে পারতাম ইচ্ছে করলে, বাট সেটা ইন্টারেস্টিং হতো না। যাই হোক, অনেক দূর দূর থেকে আমার এই ব্লগটা দেখবে, আর যারা বিয়েতে এসেছিলো তারাও দেখে নেবে এই বিয়ের অ্যালবামটা, তার জন্য ঘুটে ঘুটে দেখানো। তো বিয়ের দিন আমার সাজটা কেমন হয়েছিল সেটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। সবার কমেন্টের অপেক্ষায় থাকি, বিশ্বাস করো। তোমাদের ভালো মন্দ যাই মনে হয় একটু কমেন্ট করে দিও, কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর যতদূর বিয়েতে একটা সবথেকে বড় মিসকনসেপশন কী জানো, তুমি যতটুকু চাইবে, তুমি যদি 100% চাও না, 90% তোমার ফুলফিল হবে, পুরো 100% কখনও ফুলফিল হয় না। আর এই ছিল বরযাত্রীদের কিছু মুহূর্ত। ছবিগুলো ভালো করে দেখাই, নয়তো আমার ঘাড়ের উপর চেপে বসবে, বলবো যে নিজের ছবিগুলো ভালো করে দেখিয়ে যাও আর আমার ছবিগুলো এমন করে দেখাচ্ছ। যাই হোক, বরযাত্রী এসে ঢুকে গেছে, ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছিলো, তখন কিছু ছবি। মা বরণ করছিল, তখনের কিছু ছবি। মা তো ইমোশনাল হয়ে একদম কান্নাকাটি করে দিচ্ছিল গেটের সামনে, এই অবস্থা ছিল। মায়ের হাত পা কাঁপছিল আর চিৎকার করে করে বলছিল, আমার কি স্বপ্ন পূরণ হয়েছে, আমার সবথেকে বড় স্বপ্ন পূরণ হয়েছে, আমার মেয়ের জামাই ঘোড়ায় চেপে এসছে। এটা মায়ের ভীষণ একটা ইমোশনাল মোমেন্ট ছিল। আর এই যে বললাম তোমাদের, প্রত্যেকটা পাতা উল্টাচ্ছি আর প্রত্যেকটা স্মৃতি চোখের সামনে আবার ফ্ল্যাশব্যাক করছে। ছোটোমণি, মিষ্টিমণি, বৌমণি, কাকিমণি, রাঙ্গা কাকু, কাকিমণির সাথে ছবি নেই, রাঙ্গা কাকু, ছোটা কাকু, বিধান কাকু, ওদের সাথে ছবি। এই হচ্ছে অর্ক, তারপর জেম্মা, ওদের সাথে ছবি। এদিকে বৈশু, বর্ণালী, মামা, মামি, ওদের সাথে ছবি। এই হচ্ছে ভাইয়ের সাথে বৌদি ছবি উঠেছে, কারণ ভাইয়ের তো এখন বিয়ে হয়নি, তার জন্য। তো যাই হোক, এসব নিয়ে খুব হাসি ঠাট্টা হচ্ছিলো। এই হচ্ছে আমার একজন মামা মামি, মায়ের জ্যাঠতো ভাই আর জ্যাঠতো ভাইয়ের বউ, আর ছোটো ঠাম্মার ছেলে রামকৃষ্ণ কাকু। এদিকে মামার আমার একটা ছবি, এদিকে দিদার আর আমার একটা ছবি, অনেক কষ্টে বের করেছি দিদার আমার একটা মিষ্টি ছবি। আর এই হচ্ছে আমার সব স্কুলের বন্ধুরা, ওদের সাথে একটা ছবি। এই ছবিটা ওরা, ছবির মধ্যে যে ছবিটা দেখছো, এটা আমরা গিফট করেছিল। আর কিছু বরযাত্রীদের সাথে ছবি, এদিকে ন্যানার সাথে একটা ছবি, এদিকে বৌমনির সাথে একটা ছবি, মানে সবার সাথে একটা একটা ছবি তোলা হয়েছে। বাট আনফর্চুনেটলি বড়ো কাকুর সাথে একটা ছবি আর কাকমনির সাথে একটা ছবি তোলা হয়নি, ওরা একটু ব্যস্তই ছিল, কোথায় ছিল ভগবানই জানে। এদিকে স্কুল ফ্রেন্ড, এদিকে বরযাত্রী, সবার সাথে একটা একটা ছবি আছে। এখানেও কিছু রিলেটিভ, ওদের ছবি। আর এই হচ্ছে মামার বাড়ি, মামি, মাসি, মেসো, মামা, ভাই বোনেরা ছবি উঠেছে। আর এই ছবিটা হচ্ছে সবথেকে বেশি প্রিশিয়াস ছবি। একদিকে আমার শ্বশুরমশাই আর সবাই হচ্ছে বিয়ানরা। এইদিকে পিসিরা আর কাকিমণি, ওরা সবাই মিলে শ্বশুরমশাইয়ের সাথে ছবি উঠেছে। এদিকে জিজু, মামা, মেসো, দিদার সাথে একটা ছবি উঠলো। এদিকে ক্যান্ডিড ছবি মানে উঠিয়েছে আমার আর ছোটো মনির।
এদিকে বাবা মায়ের সাথে আমার শুধু এই একটাই ছবি, মায়ের সাথে কিছু ছবি, বাবার সাথে সিঙ্গেল কোনো ছবি তোলা হয়নি, বাবা ওইদিকে ব্যস্ত ছিল। সত্যি বললাম না, যে তুমি যতটুকু ভাববে তার মধ্যে 90% হয়। আর আমার আর ওর মালামুটুক পরা এই একটাই ছবি একসাথে, বিকজ মালামুটুক খুলে নেয় তো তারপর আর ছবি তোলা হয় না। আর এই হচ্ছে শুভদৃষ্টির ছবি, বিয়ের কিছুটা মুহূর্ত। উফ, কী যে বলবো তোমাদের, কত কথা, কত বার্তা, আর কত কত কিছু। আর বিয়ে যখন করছিলাম তখন কী যে ফিল হচ্ছিল সেটা একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি। যাই হোক, খুব সুন্দর করেই কেটে গেছিল দিনগুলো। আর এখন যত দেখবো তত কথা বাড়বে, কথা বেরোবে। আর যতবার পাতা উল্টে দেখবো ততবার স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠবে আর কি। মায়ের সাথে কিছু ছবি, এদিকে আপ্পু আমাকে ছাদনাতলায় নিয়ে যাচ্ছিলো তার ছবি, ভাই এখানে খই বাটার সময় বসেছিল তার একটা ক্যান্ডিড ছবি, আমি আর আমার বর বিয়ে করার পর যখন দানে বসেছিলাম সেগুলো কিছু ছবি। আর এটা ঠিক 7 পাকের পর একটা ছবি। চোখে মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটুকু রিল্যাক্স হয়ে গেছিলাম আমরা। আর এদিকে ভাই খই বাটছে, এগুলো একটা ছবি। আর এই হচ্ছে আমাদের পাকা বুড়ির একটা ছবি, অনেক কষ্টে নাকি ওকে ছবিটা তোলা হয়েছে। আর এই হচ্ছে আমার শুভদৃষ্টির ছবি। আর এই হচ্ছে সবথেকে বড় একটা ছবি, এটার মধ্যে আছে সবাই মিলে আমাকে ছাদনাতলায় নিয়ে যাচ্ছিলো, মানে কুঞ্জতে নিয়ে যাচ্ছিলো, সেটার একটা ছবি। এখানে মা আর আমার কিছু ক্যান্ডিড তোলা হয়েছিল, কিছু এমনিতে তোলা হয়েছিল। এই হচ্ছে আমার বিয়ের কমপ্লিট প্যান্ডাল, আর হচ্ছে ছাদনাতলা মানে কুঞ্জ। এই হচ্ছে আমার বিয়ের গেট, যেটা আমার একদমই পছন্দ হয়নি। এই হচ্ছে যে জায়গাটা আমি বসেছিলাম সেটার একটা ছবি। মা আর আমার কিছু পোর্ট্রেট ছবি তুলেছিল গেস্ট আসার আগে, সেগুলোই এখানে দেওয়া হয়েছে। তো মাকে কেমন লাগছিলো সেটাও কমেন্ট করে জানিও। অলরেডি অনেকে দেখে নিয়েছে, অনেক যারা নতুন সাবস্ক্রাইবার তাদের বলছি, যারা দেখোনি তারা ডেফিনেটলি যাও, যেতে পারো। আমার বিয়ের ব্লগ ভিডিও সব কিছু চ্যানেলে পোস্ট আছে। আর এখানে আমার মামার বাড়ির ভাই বোনেরা, মামার বাড়ির লোকেরা ছবি, মার বাবার একসাথে এখানে এই ছবিটাই তোলা হয়েছে, মার বাবার একসাথে কোনো ছবি নেই, আর সেটাই আফসোস। আর এই হচ্ছে কন্যাদানের ছবি। আর বাবা যখন কন্যাদান করছিল তার আগে বাবাকে একটা ছবি তোলা হয়েছিল, তারপরে জামাই বরণ করছিল তার একটা ছবি। আর বাবার কিছু ছবি যদি আরেকটু তোলা হতো তাহলে আরেকটু ভালো লাগতো। তখন আমি এখান থেকে বসে বসে কত আর কি কথা বলে ফেলতাম বলো। যাই হোক, খই বাটার পর যে খই দান করা হয় সেটার আমার আর ওর একটা কমপ্লিট ছবি। আমার দুজনকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। প্লিজ এই ব্লগে অন্তত কমেন্ট করো, এতবার করে বলেছি কমেন্ট করো কমেন্ট করো। বিয়ে করে আসার পর যা যা ঘরে ভিতরে আসার পর যা যা রিচুয়াল আছে সেগুলোর কিছু ছবি, যেমন মা বরণ করার, আমাদের কড়ি খেলার, তারপর রাত্রিবেলার ডিনার করার, এইসবের কিছু ছবি তোলা হয়েছিল। আর পিছে দেখো কেউ কেউ ড্রেস চেঞ্জ অলরেডি করে নিয়েছে, কেউ ড্রেস চেঞ্জ করেনি বসেছিল, প্রত্যেকটা রিচুয়াল দেখবে। কেউ কিন্তু ঘুমায়নি, আমি তো ভেবেছি ঘুমিয়ে পড়বে। আমাদের বিয়ে সব কমপ্লিট রিচুয়াল শেষ হয়েছে 3:30 বাজে, তখন 3:30 পর আমার আর ওর কিছুটা পোর্ট্রেট নেওয়া হয়েছে। আর তাও মানে 4টা বেজে যাচ্ছিলো, ভোর হয়ে যাচ্ছিলো। মা তো পিছন দিক থেকে চিৎকার করছিল, হয়েছে তোরা এবার ছাড় ছাড়, কাক ভরে নাকি মানে কি বলে বাসর রাতে ঢুকতে নেই, তাড়াতাড়ি করতে হয়। তো এটা ছিল বাসি বিয়ের দিন কিছু ছবি, যারা সবাই মিলে রং খেলে ভূত হয়ে গেছিলো সব ভাই বোনেরা। আর আমি আমার গায়ে একটুকু রং ছোঁয়াতে দিইনি, বাবা রিসেপশনে সাজতে হবে না, তো সেটা মাথা রেখেই ছিল। জামাই স্নান করার সময় বৌদিদের সাথে কিছু মুহূর্ত, এদিকে জিজু আমার বর দুজনাকেই স্নান করানো হয়েছিল। জামাই স্নানের সময় জিজুকেও স্নান করানো হয়, তো সেটারও কিছু ছবি। বাসি বিয়ের দিন এটা ছিল আমার লুক। আর এখানে দেখো বাপরে বাপ, চোখ মুখ যেমন একদম ভেঙে গেছিলো টায়ার্ড হয়ে, এরকম লাগছে দেখতে। তারপর বাসি বিয়ে করার পর বাড়ি এসে আবার কিছু রিচুয়াল থাকে, যেমন কড়ি খেলা, তারপর খাওয়া দাওয়া করা, সবাই গিফট দিল লোক, মানে একদম ক্লোজ রিলেটিভরা, সেগুলো রিচুয়াল হয় আর কি। তো সেগুলোর কিছু ছবি ছিল এখানে। আর এইগুলোর কথা তোমাদের কি বলবো, এগুলো তো মন খারাপ হয় যতবারই দেখি, চোখের এক কোণে যেমন জল চলে আসে, এখনও জল চলে আসে। আর মনে হয় না এইটা কখনো শোকাবে বলে। বীরের মুখটা দেখো, এখনও দেখলে যেমন বুকটা ফেটে যায়। আর বাবা তো মানে কি বলবো তোমাদের, কাকিমণিও খুব জড়িয়ে কান্না করছিল। আর এখানে একটা ফানি মোমেন্ট তোমাদের বলি, আদু নাকি আমাকে জড়িয়ে ধরে কান্না করে, ঘরে গিয়ে আয়না দেখে কান্না করছিল। আর এখানে দেখো কি বলবো তোমাদের, আমার আর ভাষা নেই, যতবারই এইসব দেখি বুকটা ফেটে যায়।
যাই হোক, কিছু ছবি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমার আরও কিছুটা পোর্ট্রেট, যেটা রাত্রি 3:30 4টা নাগাদ আমরা ছবি তুলেছিলাম সব রিচুয়াল শেষ হওয়ার পর। সেটা দিয়ে পুরো অ্যালবামটা এবার কমপ্লিট হলো। তো পুরো অ্যালবামটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই ছিল লাস্ট পাতা। তারপর অপেক্ষা করো বিয়ের শর্ট ভিডিও আসার। বিয়ের শর্ট ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি শেয়ার করে দেবো বিয়ের সিনেমাটোগ্রাফি বা শর্ট ভিডিও। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ফার্স্ট অফ অল অবশ্যই কমেন্ট করে জানিও। এই পুরো অ্যালবামটা কেমন লাগলো, ছবিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। মানে কি বলবো, প্রথমবার যখন অ্যালবামটা আমি দেখেছি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা চিরজীবনের একটা স্মৃতি। আর নাই নো যে এটা সবার জন্য ভীষণ প্রিশিয়াস। যারা যারা বিয়ে করেছো তারা রিলেট করতে পারবে। তো আমি একটু খুব যত্ন সহকারে রাখবো। এটা ছিল আমার বাবার বাড়ির দিকে অ্যালবামটা, শ্বশুর বাড়ির দিকে অ্যালবামটা এখনো দেখানো হয়নি। সো চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করে দিও। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।